আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি আবারও শুরু করে দিলাম। এইদিকে হচ্ছে মুজাহিদ বাইরে গিয়েছিল একটা পার্সেল রিসিভ করতে, তো যার জন্য আর কি ওর সাথে করে ফোন নিয়ে গিয়েছিল, আর আসার পথে যাওয়ার পথে একটু ভিডিও করেছে। তো দেখতেই পারছেন এই হাওরের মধ্যে কি পরিমাণ পানি, আর একটু বাতাস হলে কিন্তু এত বেশি ঢেউ হয়। তো ও হচ্ছে চলে এসেছে বাড়িতে। আর এই দিকে দেখতে পারছেন ট্যাংরা মাছ আনা হয়েছিল। তো এখানে ফ্রেশ কিছু ট্যাংরা মাছ আর হচ্ছে ছোটো মাছ আনা হয়েছিল, টাকি মাছের পোনা, যেগুলো শেয়ার করে ফেলেছি অলরেডি। তো ওইগুলো হচ্ছে একসাথে আনা হয়েছিল, কিন্তু এই ট্যাংরা মাছের ভিডিও হচ্ছে আজ দিয়েছে আর কি, কাল খুঁজে পাওয়া যায়নি। তো দেখতেই পাচ্ছেন এইদিকে মাছ কেটে নিয়েছেন। আমিও কিন্তু বসেছিলাম আমার আম্মুর সাথে সাথে মাছ কেটেছি, আর এরপর চলে আসলাম এদিকে রান্না করতে। আজ ছিল শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো এখানে শুক্রবারে দেখে যে আমরা একটু তাড়াতাড়ি কাজকর্ম শেষ করার চেষ্টা করি। তো আমাদের ঘরদুয়ার গোছানো কিন্তু হয়ে গিয়েছে, আর বৃষ্টির দিন কি আর গোছাবো। সবাই ঘরে থাকলে দেখে যায় ঘরের অবস্থা একদম বেহাল হয়ে থাকে, এইরকম আর কি। ওদেরও মাদ্রাসা ছুটি হয়েছে, আর দুই ভাই একদম ঘর মাথায় তুলে নেয়। এইদিকে মাছ ভেজানো হয়েছে, তারপর সবজি কাটাকুটি করে নিচ্ছিলাম। লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ না সরি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব লাউ। আর এদিকে ট্যাংরা মাছের থেকে কিছু ডিমও বের হয়েছে, তো ডিমগুলো বের করে এদিকে হচ্ছে তন্না বাজি করে নিয়েছিল হলুদ আর লবণ দিয়ে। তারপর রান্না করবে কাঁচামরিচ টাচামরিচ মশলাপাতি দিয়ে আর কি ডিমগুলোকে রান্না করবে। আর রান্না করে খেলে দেখা যায় ডিমের আসল মজা পাওয়া যায়, আর এইভাবে বাজি করে খেলে খাওয়া যায়। তবে আমাদের কাছে ওইভাবে রান্নাটা কিন্তু ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন ডিমগুলোকে বাজে করে নিচ্ছিল, আর ছোট ছোট ট্যাংরা মাছের এই ডিমগুলো কিন্তু বড় মাছের ডিমের চেয়ে এই ছোট ছোট মাছের ডিম কিন্তু খুবই টেস্ট হয়। এই দিকে কিছু পটল কেটে নিয়েছে। তো সবজি আনা হলে দেখা যায় সবজি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, গরমের সবজি, যার জন্য আজ একটু বেশি সবজি রান্না করব। এখানে এই তো পটল দিয়ে রান্না করা হবে ডিম, মাছের ডিম একদম ভাজা ভাজা করে। তাই পটলগুলোকে দেখতে পাচ্ছেন ডিম ভাজির মতো ভাজি করে নিয়েছে প্রথমে। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিবে। তো প্রথমে দিয়ে দিয়েছে রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, একটু বেশি লাগে ডিম বোনার মধ্যে পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে ভেজে নিবে। এই রান্নাটা বসিয়েছিল লাকড়ি চুলায়, তো পরে আবার গ্যাসের চুলায় নিয়ে এসেছে। লাকড়ির চুলায় আরেকটা তরকারি বসিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছিল গুঁড়া মশলা। সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি করে নিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ফালিয়ে দিয়েছে। এরপর ডিম ভাজি করে রেখেছিল যে সেগুলো দিয়েছে, আর সাথে পটলও দিয়ে দিয়েছে। তো পটল দিয়ে কী রান্না করব বুঝতে পারছিলাম না, পরে ভাবছি যে ডিম ভাজির সাথে এভাবে একদম ছোট ছোট করে ভেজে রান্না করলে হয়তো বা ভালো লাগবে। তো এই তো এখন কিছু পানিও দিয়েছে এখানে। তো আর ডিমগুলোকে দেখতে পাচ্ছেন একেবারে ভেঙে ঝুরঝুরো করে দিবে, এতে করে ভিতর পর্যন্ত কিন্তু মশলাপাতি ঢুকে খেতেও ভালো লাগবে। আর এই তো পানিও শুকিয়ে যাচ্ছিল আস্তে আস্তে, যখন তেল উপরে বেশি উঠবে তখনই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। আরও 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেবে। তারপরই তো আমাদের তো ডিম ভাজি ডিম বোনা হয়ে যাবে, ট্যাংরা মাছের ডিম বোনা। এখানে আমি একটা তরকারি বসিয়েছি, মুরগি রান্না করব এখানে। তো আমি মশলাপাতি ভেজে নিয়েছিলাম, আর এই পাশে লাউ দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। ফ্রেশ লাউ আনা হয়েছে বাজার থেকে, আর এই লাউ দিয়ে রান্না করা হবে ট্যাংরা মাছ। আর লাউটাও কিন্তু খুবই সুন্দর ছিল, ভাবছি ট্যাংরা মাছ দিয়ে খেতে টেস্টি লাগবে। তো পরে দেখা যায় লাউটা খেতে খুব বেশি একটা ভালো হয়নি, কারণ বাজারের লাউ তো কি দিয়ে যে এগুলো চাষ করে আল্লাহই জানে।
মানে রান্না করার পর সিদ্ধ হতে চায় না। এইদিকে আমার কিন্তু মশলাপাতি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছিলাম। গুঁড়া মশলা দিয়েছি শুধু এখানে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি প্যাকেটের মশলা দিয়ে এই মুরগির মাংস রান্না করব। তো আমি এখানে রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিব। আর এই পাশ থেকে হচ্ছে মরিচ, হলুদ আর একটু ধনিয়া দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী। আমি ট্যাংরা মাছগুলোকে আগে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব, তারপর এখানে লাউ দিব। এই তো মশলা কষানো হয়নি, তার আগে কিন্তু আমি এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে রাঁধুনি মুরগির মাংসের মশলা। তো বেশিরভাগ মানে এক প্যাকেট থেকে ছিঁড়ে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর বাকি রেখে দিয়েছি। আবারও একটু নেড়ে ছেড়ে ডেকে রেখে দিব। এদিকে ট্যাংরা মাছ কষানো হয়ে গেলে আমি তুলে নিচ্ছিলাম। দিয়ে দিয়েছি কেটে রাখা লাউ। এই তো অল্প লাউ ভাবছি রান্না করলে খুবই মজা হবে। আর দেখতে মানে দেখে বোঝা যাচ্ছে যে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ, গোঁড়ামরিচ আমি একদমই অল্প দিয়েছি। আর লাউ তরকারির মধ্যে কিন্তু গোঁড়ামরিচের পরিমাণ যদি বেশি হয়ে যায়, কালারটাও কিন্তু দেখতে সুন্দর লাগে না আর খেতেও খুব বেশি একটা ভালো লাগে না। তাই এই রান্নাগুলোতে কিন্তু কাঁচামরিচ একটু বেশি দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমি কাঁচামরিচ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ডেকে রেখে দিব। আর আমি কিন্তু এখানে পানিও দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। অনেকক্ষণ জাল করতে করতে দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো পরে খাওয়ার সময় দেখা যায় একটু একটু শক্ত শক্ত টাইপের ছিল লাউ। তো যাই হোক, যেহেতু কিনে আনা হয়েছে আর ফেলে তো দিলে হবে না, এগুলো খেতে হবে। তো সব শেষে আমি দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই পাশ থেকে হচ্ছে আমার মাংস কষানো হয়েছে। আমি আবারও কিছু পানি দিব যাতে ভালো করে রান্না হয়। সবশেষে দিয়ে দিচ্ছিলাম টালা জিরার গুঁড়ো। এখন আমি চুলাটাকে অফ করে নেব। মাংস বোনা কিন্তু হয়ে গিয়েছে। আর এই দিক থেকে কিছু পটল রেখে দিয়েছিলাম আমি ভাজি করে খাওয়ার জন্য। তো একটু এই তো 2 টুকরো করে আমি কেটে রেখেছি। তারপর আমার বোন এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। বেগুন ভাজির মতো করে পটল ভাজিটা করবে সুন্দর করে, একদম ক্রিস্পি করে। তেল গরম করে দিয়ে দিল পটল। তো নিচের পাশটা দেখতে পাচ্ছেন একটু যখন পুরো হয়েছে তখন উল্টিয়ে দিচ্ছিল। এরপর মনে হয়েছিল ওদের আগুন একটু বেশি হয়ে যাচ্ছে, অল্প আছে ভাজা ভাজা করে নিতে হবে। তো পরে আবার আগুন কমিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন ক্রিস্পি করে ভেজে নিয়েছে পটল ভাজি। আর এই তো একেবারে একটা বাটিতে এখন সার্ভ করে নেবে। দেখতে পাচ্ছেন পটল ভাজি কিন্তু আমার কাছে মজা লেগেছে। আর এইদিকে আরেকটা রান্না হয়েছে ট্যাংরা মাছ দিয়ে লাউ। আর ওই দিক থেকে হচ্ছে পটল দিয়ে ডিম ভাজি করা হয়েছে। এই তো পটল দিয়ে ডিম ভাজি আর এখানে মুরগি বোনা। তো আজকে কিন্তু খুবই মজার খাবার ছিল। এখানে আমি কিন্তু এখন আমরা ফ্রেশ হয়ে খেতে বসেছি, সবাই খেয়ে নিয়েছেন আর আমি তামনা বসে বসে খাচ্ছিলাম। তো আমি এখানে পটল ভাজি নিয়েছি। পটল ভাজিটা খাওয়ার পর আমার কাছে মজা লেগেছে আলহামদুলিল্লাহ। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।